গণতন্ত্রের মানুষ কন্যা দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আজকে জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মুজিবুর রহমান মিয়া। সবাই উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সহ সভাপতি শামসুদ্দিন আজাদ, সহ সভাপতি ডাক্তার মাসুদ হক। আজকে সবাই সঞ্চালনা করছেন নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শাহিন আজমল ভাই। সবাই ধন্যবাদ। ধন্যবাদ। আজ 28শে সেপ্টেম্বর 2024 সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার 78তম শুভ জন্মদিন উপলক্ষে নিউ স্টেট আওয়ামী লীগ আয়োজিত আজকে আমরা তার জন্মদিন উপলক্ষে নিউ স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধার সভাপতিত্বে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমাদের নিউ স্টেট আওয়ামী লীগ সহ এখানে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি জনাব শামসুদ্দিন আজাদ, এখানে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের অন্যতম সদস্য এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামালের সহপাঠী বন্ধু ডক্টর মাসুদুল হাসান, আমাদের নিউ স্টেট আওয়ামী লীগের সহসভাপতি, সম্পাদক মন্ডলী, অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরুতেই আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই জানেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে কিন্তু বাংলাদেশ পৃথিবীর বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা গৌরবান্বিত। Hey Google, turn on Rocky's Food. Drive the award-winning Nissan Rogue today. ধন্যবাদ নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আজকের সঞ্চালন জনাব শাহিন আজমল শাহিন ভাই, আজকের এই জুম মিটিং এর সম্মানিত সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব মুজিবুর রহমান মুজিব ভাই, উপস্থিত আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি জনাব লেখক শামসুদ্দিন আজাদ ভাই এবং বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাসুদুর রহমান মাসুদ ভাই, উপস্থিত আমাদের নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা একটু ভালো ফিল করতেছি না, একটু জ্বর কফ, তারপরেও আজকে নেত্রীর 78তম শুভ জন্মদিন। আজকের এই দিনে আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ওনার পরিবারের সকল সদস্যদের। আমি স্মরণ করছি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনদের। আমি আজকের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 78তম জন্মদিনে আমি প্রাণ খুলে দোয়া করি এবং ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবেন আমাদের সকলের নেতৃত্বে, সকলের সংগ্রামে, এবং তিনি আবার দেশের হাল ধরবেন, দেশের উন্নয়নকে অব্যাহত রাখবেন। এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা। ধন্যবাদ সিরাজ ভাই। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের নিউ স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা এবং নিউ স্টেট আওয়ামী লীগের অন্যতম ব্যক্তিত্ব সংগঠক জনাব মিসবাউল শাকের জ্যোতি ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মিসবাউল শাকের জ্যোতি, সাবেক ছাত্রনেতা। আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, সঞ্চালক, অতিথিবৃন্দ, মুজিবুর রণাঙ্গনের সকল সৈনিক, আজকে একটা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে আমরা এখানে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন পালন করছি। সূর্যের লেলিহান শিখা থেকে যে পাখি, ফিনিক্স পাখির অপর নামটাই হচ্ছে শেখ হাসিনা। ধ্বংসস্তূপ থেকে জীবনের জয়গান গাওয়ার অপর নামই হচ্ছে শেখ হাসিনা। মরা গাঙে যখন জ্বর আসবে সেই জ্বরের নামই হলো শেখ হাসিনা। সেরকম একজন মহিয়সী নারী, দেশরত্ন, দেশের রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজকে আমরা উপস্থিত হয়েছি ভগ্ন হৃদয়ে।
সামনের দিকে একটা আশাকে, একটা আকাঙ্ক্ষাকে লালিত করার জন্য। আজকে জন্মদিনে বেশি কিছু বলার নাই, বিভিন্ন বক্তব্য রেখেছে। তবে শুধু এটুকুই বলবো যে ইতিহাস অর্পিত যে দায়িত্ব নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের উপর অর্পিত হয়েছে, সেই দায়িত্ব আমরা সুচারুরূপে পালন করতে চাই, সামনের দিকে এগিয়ে নিতে চাই। স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে বলতে চাই, ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জ্যোতি ভাই। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের নিউ স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচ.এম. নুরুল হক লাল, সাবেক ছাত্র নেতা। নুরুল হক লাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ৭৮তম জন্মদিন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার আজকের জন্মদিন উপলক্ষে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের আয়োজিত সম্মানিত সভাপতি ও আমার শ্রদ্ধাভাজন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং আমার বিশেষ করে আমার পরিচালনায় যার নেতৃত্বে আজকে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ অনেক অত্যন্ত শক্তিশালী শাহিন আজমল ভাই এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি আজকের এই বারকান্ত হৃদয় নিয়ে আজকে ৭৮তম জন্মদিন আমরা পালন করতেছি। যে জন্মদিন কথা ছিল আমাদের অনেক আনন্দ উৎসবে প্রতি বছর আমরা আমরা গ্যাসের বছর আমরা এই ওয়াশিংটন ডিসিতে আমরা এই জনতা শেখ হাসিনার জন্মদিন পালন করেছি। আজকে দেশ বিদেশের ষড়যন্ত্রের কারণে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী এবং একজন নির্বাচিত প্রধানমন্ত্রী আজকে ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা এই লগ্নে আমরা আজকে দুঃখ ভারাক্রান্ত নিয়ে আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি এবং উত্তরোত্তর ওনার সুস্থতা কামনা করি। পরিশেষে আমি দীর্ঘায়িত করব না বক্তব্য, কারণ আমাকে সবাই আরো কারণ শেষ পর্যায়ে চলে আসছে। আমি একটি কথা লাস্টে বলবো, অনেক 15-16 বছর তো বিভাজন রাজনীতি করলেন জুনিয়র সিনিয়র সবাইকে আমার একটি অনুরোধ রবে, এই দিন এই যে সময়টা যাচ্ছে খুবই একটি সংকটময় সময়। এই সময়তে সবাই ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে সংগঠিত করেন এবং যারা দেশে আছে আজকে যে অসহায়ত্ব বোধ করতেছে আওয়ামী লীগের যে তাদের যার যে অবস্থান থেকে সহযোগিতা করেন এবং যোগাযোগ করেন এবং দিক নির্দেশনা দেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নুরুল হক লাল। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি, সাবেক সিলেট জেলা ছাত্রলীগের নেতা, যুক্তরাজ্য যুবলীগের এবং স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাগর মোহাম্মদ শানু, যিনি নিউ স্টেট আওয়ামী লীগের অন্যতম নেতা জনাব সাগর মোহাম্মদ শানু, সাবেক ছাত্র নেতাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনি মিউটে আছেন, আনমিউট হইতে হবে। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি খুবই আশান্বিত যে আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী দুজন সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। জনাব শামসুদ্দিন আজাদ সাহেব, আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, এবং ডাক্তার মাসুদুল হাসান ভাই, সত্যি কথা আমাকে অনেক সাহস জুগিয়েছে আজকে এই অনুষ্ঠানে। আমি যখন আপনাদেরকে দেখেছি এখানে যে আপনারা উপস্থিত, ধন্যবাদ আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে। নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের ভার্চুয়াল অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান ভাই, যিনি সঞ্চালনায় আছেন, সিলেটের কৃতি সন্তান, একসময় সিলেটের তুকুর ছাত্র নেতা, শ্রদ্ধেয় নেতা জনাব শাহিন আজমল, আজকে এখানে উপস্থিত ভার্চুয়াল সবাই উপস্থিত হয়েছেন নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগ সহ সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে সিনিয়র নেতৃবৃন্দ, বিশেষ করে জনাব শামসুদ্দিন আজাদ ভাই সহ ডক্টর মাসুদ হাসান ভাই, মাসুদুল হাসান ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা বক্তব্য দিয়েছেন, আমার এর চেয়ে বলার আর কিছু নেই। আমার অত্যন্ত ভালো লেগেছে সময় যুগে আপনারা বক্তব্য দেওয়ার জন্য। আমি আজকের এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা
মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী, আমাদের অন্তরের অন্তঃস্থলের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মবার্ষিকীতে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমি বিশ্বাস করি দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল ৭৫ পরবর্তীতে। আমি এটাও বিশ্বাস করি জননেত্রী বেঁচে থাকলে আমরা শীঘ্রই ঘুরে দাঁড়াবো এবং নেত্রী আমাদের মাঝে আবার ফিরে আসবেন, এটি আমি বিশ্বাস করি। আপনাদের কাছে বিশেষ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দুজন সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এবং নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, আপনাদের কাছে আমার বিনীত আহ্বান থাকবে। এই বক্তব্যগুলা পূর্বে বক্তারা বলে গেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, সকল মান অভিমান ভুলে গিয়ে আপনারা একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করুন। আওয়ামী পরিবারের যারা সদস্য রয়েছেন, কর্মী রয়েছেন, অনেকের মান অভিমান অনেক কিছু থাকতে পারে। এই সময়ে আমাদের ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হওয়া মানেই জননেত্রী শেখ হাসিনাকে আমরা দেশে ফিরিয়ে আনা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাগর। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মধ্যপ্রাচ্য প্রবাসী, দুবাই প্রবাসী, যিনি সাবেক জেলা ছাত্রলীগের নেতা, রাজনগরের কৃতি সন্তান, বর্তমানে যিনি আমাদের যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, জনাব জাকির হোসেন মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা সাহেবের কৃতি সুযোগ্য পুত্র জনাব জাকির হোসেন মোস্তফাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। তিনি আজকে আমাদের প্রথম অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সালাম। আমি নগণ্য ব্যক্তি জাকির হোসেন বাফেলো থেকে। আপনারা আমাকে আজকের এমন একটি দিনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আদাব ও মুজিবীয় শুভেচ্ছা। বক্তব্যের শুরুতে আমি সর্বপ্রথম স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ওনার সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্ট কালরাত্রিতে নিহত সকল শহীদ এবং জাতীয় 4 নেতা শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি। আমার 30 লক্ষ 1971 সালে জীবন বিসর্জনকারী 30 লক্ষ মুক্তিযোদ্ধা এবং 3 লক্ষ মা বোনের ইজ্জত হারিয়েছেন এই সকল মা বোনদের। আমি আবারও আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ভার্চুয়াল মিটিং এ আমাকে আপনারা কথা বলার সুযোগ দিয়েছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের সবার সম্মানিত সভাপতি এবং সঞ্চালনা যিনি আছেন। আজকে আমার প্রাণপ্রিয় নেত্রী, দক্ষিণী বাংলার নেত্রী, যিনি একটি দরিদ্র দেশকে টেনে হিচড়ে আজকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিয়েছেন। আজকে আমরা স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। সেই মহিষী নারী, আমার আপনার সকলের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ৭৭তম জন্মদিন উপলক্ষে আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে প্রিয় নেত্রীর শতায়ু দীর্ঘায়ু কামনা করি। মহান আল্লাহ পাক যেন আমার নেত্রীকে আমাদের মাথার উপর ছায়া করে 1000 বছর বাঁচিয়ে রাখেন। আজকে দু একটি কথা আপনাদের লম্বা করব না, আমি দু একটি কথা শুধু এটি বলবো যে বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে, জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে, আমরা মুজিব আদর্শের সৈনিকেরা যাতে ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগময় সময় আমরা মোকাবেলা করতে পারি। কারণ আওয়ামী লীগ মানেই আন্দোলন। মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু 1971, তারপর 75, আমি 75 দেখিনি, কিন্তু আমি 2024-এর 5ই আগস্ট দেখেছি কিভাবে ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আমরা সেই ষড়যন্ত্র সব মোকাবেলা করে আমাদের নেত্রী যতক্ষণ আছেন আমাদের মাথার উপর ছায়া হয়ে ইনশাআল্লাহ আমরা অচিরেই আবারও রাজপথে ফিরব। এবং আমি আবারও আমার নেত্রীর দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,
জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন আজ 28শে সেপ্টেম্বর। সেই 28শে সেপ্টেম্বর আজকের এই নিউ স্টেট আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আপনারা যারা যোগদান করে সফল করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই শুভ জন্মদিন পালন তখনই সার্থক হবে যদি আমরা যত তাড়াতাড়ি সম্ভব জননেত্রী শেখ হাসিনাকে আমরা পুনরায় আবার ক্ষমতায় নিয়ে আসতে পারি। তাই আসুন আজকের এই শুভ জন্মদিনে আবারও আমি আমাদের সকলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং তার উত্তরোত্তর উন্নতি কামনা করছি, এবং আমরা যেন সবাই আবার সম্মিলিতভাবে বাংলাদেশের মানুষকে নিয়ে আবার পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে পারি। এই হোক আজকের তার 78তম শুভ জন্মদিন আমাদের অঙ্গীকার। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকের এই সভার সভাপতি নিউ স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মুজিবুর রহমান মিয়া তার সভাপতির বক্তব্য রাখছেন। মিউটে আছে মুজিব ভাই আনমিউট হইতে হবে। মুজিব ভাই একটু আনমিউট হইতে হবে। আপনি কথা শোনাচ্ছেন কিভাবে মিউট হলো? আমি তা রিকোয়েস্ট দিচ্ছি, আমি আনমিউট হতে হবে মুজিব ভাই। আমি আবারও মুজিব ভাই আনমিউট ভাই আপনি ওনারে আনমিউট রিকোয়েস্ট পাঠান তাহলে পাঠাইছি তো আনমিউট। ইয়েস গো হেড। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকের সভার আমাদের প্রধান অতিথি থ্যাংক ইউ। বাংলাদেশ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি শামসুদ্দিন আজাদ ভাই এবং বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর মাসুদ ভাই এবং উপস্থিত আমার সংগঠনের নেতৃবৃন্দ, সহসভাপতিবৃন্দ এবং জয়েন্ট সেক্রেটারি বৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ, এই সভায় ছাত্রলীগ, যুবলীগ, কৃষকদের সবাইকে আমি আমার সঙ্গে অভিনন্দন জানাচ্ছি। সত্যি কথা বলতে কি, জননেত্রী শেখ হাসিনার আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটি লোকের মধ্যমণি, আমাদের যদিও উনি আমরা আপা বলি, উনি আমাদের মাতৃস্থান, আমাদের মাতৃতুল্য। ওনাকে আমরা মা বলে সম্বোধন করলে আমাদের কোনো কিছু হবে না, আমার মনে হয় আমরা আরো গর্বিত হব। এখানে আজকে শুভ জন্মদিনে সত্যি কথা বলতে কি আমার মনে হয় আমি বিশেষ কিছু বলতে পারবো না, তবুও আমি আমার অন্তঃস্থল থেকে আমি আমার নেত্রীকে আমি শুভকামনা করছি, জীবন দীর্ঘায়ু কামনা করছি। আমি দুটি কথা বলে শেষ করব। আজকের এই শুভ জন্মদিনে আমার নেত্রীকে আমরা আমার দেশ থেকে বাইরের দেশে আমরা তার জন্য শুভ জন্মদিন পালন করছি। যে শুভ জন্মদিন উনি ফ্রি থাকতেন, যুক্তরাষ্ট্র থাকতেন অথবা বাংলাদেশ থাকতেন, আজকে সেই তার মাতৃভূমি, তার বাবার জন্ম দেওয়া সেই বাংলাদেশে উনি থাকতে পারছেন। এটাই সবচেয়ে করুন। আমরা সবাই কিন্তু আন্দোলন করেছি, সবাই কিছু না কিছু আন্দোলন করেছি এই নেত্রীর জন্য, এবং আমাদের আন্দোলনের জন্য সুফল হয় এবং ওনার যেন ভবিষ্যৎ জীবনে যেন খুব সুন্দরভাবে আমাদের আন্দোলনটা যেন প্রসারিত হয়, এবং এই আন্দোলনের জের যদি ওনাকে আমরা মুক্ত করে আনতে পারি বাংলাদেশের মাটিতে, তাহলে আমাদের সার্থক হবে এবং প্রতিটি কর্মীর সার্থক হবে, বাংলাদেশের জনগণের সার্থক হবে এই শুভ জন্মদিন। তাই আরেকটি কথা বলে আমি শেষ করছি। আপনারা সবাই ভালো ভালো বক্তব্য দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমার একটি বক্তব্য আমি সবসময় বক্তব্যটা রাখি। আজকে এখানে দুজন সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে আছেন এবং আমরা যারা আছি আমরা
I have a responsibility before God